ইরফান ভাই, টাকা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, যত লাগে আমি দিয়ে দেবো, কিন্তু আমার ভালো জায়গা চাই। স্যার, জায়গা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, জায়গা আপনি যখনই চাইবেন পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, শুধু একটু মুখের দিকে দেখবেন, বুঝতেই পারছেন এত বড় একটা মদের ফ্যাক্টরি। হ্যাঁ স্যার, পুলিশ প্রশাসন করে পায় প্রচুর খরচা এদিক সেদিক। ইরফান ভাই, তোমাকে তো বললাম খরচা নিয়ে কোনো টেনশন করবেন না, তো লাগে তোমাকে আমি দিয়ে দেবো, জায়গা আমার চাই। স্যার, আপনি যদি বলেন কাল বিকালে জমিটা দেখাবো। ঠিক আছে, কাল বিকালে দেখা হচ্ছে। পরের দিন বিকালে। স্যার, পুরো জমিটা দেখুন। জমিটা তো ঠিক আছে, পরে কোনো গন্ডগোল হবে না? জমি নিয়ে আপনি একদম ভাববেন না, এই গ্রামে কারোর সাহস নেই যে আমার মুখের ওপরে কথা বলবে। এখানে যে জমি দেখি সেটাই আমার। সবই তো ঠিক আছে স্যার, আপনি যদি বলেন সামনের সপ্তাহে কাজটা চালু করে দিই। ইরফান ভাই, স্যার স্যার শব্দটা শুনতে আমাকে ভালো লাগে না, মেয়েও বলে ডাকবে এখন থেকে। ভাই, ডিল তাহলে ফাইনাল, আগামী সপ্তাহে দেখা হচ্ছে। ঠিক আছে। কি হলো, এত চেল্লাচ্ছিস কেন? লাইনের ধারে আমাদের জমিটা দখল করে নিয়েছে কেন ইরফান ভাই? ওই জমি তুই আমার কাছে বন্ধক দিয়েছিলিস, টাকা দিতে পারিনি, তাই এখন ওই জমি আমার। না, ওই জমি আমাদের। জমি তোদের? মার হাবিব। জমিটাকে ছেড়ে দেবো না মেজে ভাই, চলো জমিটা তাই চলো। কি তোমরা এখানে? জমিদার সাহেব, আমাদের ওই লাইনের ধারে জমিটা ইরফান ভাই দখল করে নিয়েছে। ওই শালা হারামখোর সবাই জমি মেরে খাচ্ছে, ওরা আমি আর কারোর জমি মেরে খেতে দেবো না, ওকে আমি দেখে নেব। আমি কি শুনছি ইরফান ভাই? কেন, কি আছে মেহবুব ভাই? শুনলাম নাকি ওই জমিটা আপনার নয়? আরে মেহবুব ভাই, তোমাকে তো সেদিনই দেখালাম, জমির কাগজপত্র সবই তো ঠিকই আছে। শুনলাম নাকি ওই জমিটা তোমাদের গ্রামের রাজ্জাকদের 3 ভাইয়ের নামে, জমিটা নিয়ে কোনো গন্ডগোল হলে ওই জমি আমি নেব না। আরে মেহবুব ভাই, আপনাকে তো বললাম সামনের সপ্তাহ থেকে কাজটা চালু হবে। হ্যাঁ, আপনি এত ভাববেন না। আপনাকে যখন কথা দিয়েছি ওই জমি আপনাকেই দেবো, তো আপনাকেই দেবো, কেউ আটকাতে পারবে না। আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমার উপরে ভরসা করেন তো? ইরফান ভাই, আমি আপনার ওপর ভরসা করি বলেই তো ফ্যাক্টরিটা আপনাদের গ্রামেই করছি। রাখছি তাহলে। ইরফান ভাই, ইরফান ভাই, কি হয়েছে? ওই প্রধান আব্বাস আমাদের নামে কেস করে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। ওই আব্বাসের এত বড় সাহস! গাড়ি বের কর, চলো। বেরোতে হবে। নমস্কার প্রধান সাহেব। কি চাই এখানে? বেশি কিছু চাই না, শুধু কেসটা তুলে নিন। বেকার এত মাথা ঘামাচ্ছেন গ্রামের লোকেদের জন্য, কত লাগবে বলুন? বেরিয়ে এখান থেকে, নালে কিন্তু আমি এক্ষুনি লোক ডাকতে বাধ্য হবো। ইরফান ভাই, এত বড় অপমান, একে কি ছেড়ে দেবো? না, এর বদলা তো আমি নেবই। ও কখন বাড়ি ফিরবে? রাত 10টার দিকে মনে হচ্ছে। আসিফকে ফোন করে দে, আজ রাতেই কাজটা সেরে ফেলবে। ঠিক আছে।
তোকে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিবি না। তোর মতো বেইমান লোকের আমি জেলের ভাত খাওয়াবো। আমাকে জেলের ভাত খাওয়াবি? ধরাস কি? চল। ওখানে ঘটনাটা ঠিক কি ঘটেছিল? স্যার আমি জানি না। আব্বাস মারা যাওয়ার দিন সকালে তোমার সাথে দেখা হয়েছিল, ঠিক কি কথা হয়েছিল? না স্যার তেমন কথা হয়নি, আমাদের এয়ারলাইন দ্বারা ইরফান ভাই জমিটা দখল করে নিয়েছে, তাই জন্য আব্বাস প্রধানের কাছে বলে দিয়েছে। ইরফান ভাইটাকে? আমাদের গ্রামে ইরফান ভাই বিআইনি বড় বড় মদের ফ্যাক্টরি আছে। ওকে আমি দেখে নেবো। বাজিগার পড়া ইরফান ভাই যে কটা বেআইনি মদের ফ্যাক্টরি আছে সকটা সিল করে দাও। ইরফান ভাই, ইরফান ভাই, কি হয়েছে? আমাদের যে বাইরের দ্বারা ফ্যাক্টরি ছিল ওটা সিল করে দিয়েছে। কি বলছিস? হ্যালো, হ্যাঁ কি হয়েছে ইরফান ভাই? গ্রামের শেষে যে আমাদের বিয়ার ফ্যাক্টরিটা ছিল ওটাও বন্ধ করে দিয়েছে। হ্যালো ইরফান ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। কে ফোন করেছিল? আবেগ ফোন করেছিল, আমাদের যে লাইনে দ্বারা ফ্যাক্টরিটা হচ্ছিল সেটাও বন্ধ করে দিয়েছে। কি?